ওম শ্রী পরমাত্মনে নমঃ। সবাইকে নমস্কার। সুখে দুঃখে সমে কৃত্বা লাভ লাভ জয় জয় তত যুদ্ধায় যুজ্যস্য নৈবম পাপম অবাপ্স্যসি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, লাভ ক্ষতি, জয় পরাজয়, সুখ এবং দুঃখে সমান জ্ঞান করে তত যুদ্ধায় যুজ্যস্য, এইভাবে তুমি যুদ্ধের জন্য যুদ্ধ করো, নৈবম পাপম অবাপ্স্যসি, তবে তোমাকে পাপ স্পর্শ করতে পারবে না। তো এই কথাগুলি ভগবান আত্মতত্ত্ব বিষয়ে অর্জুনকে বলছিল। তো আজকে আমরা বুদ্ধির যুগ বিষয়ে ভগবান অর্জুনকে যেগুলি বলবে এগুলি আমরা আজকে বোঝার চেষ্টা করব। তো ভগবান এই শ্লোকে বলছেন, এর সাথে অভিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে তুমি মাম শৃণু বুদ্ধায়ুক্ত অয়া পার্থ কর্মবন্ধম প্রহাস্যসি। ভগবান বলছে, এতক্ষণ তোমাকে যে কথাগুলি বলা হলো আমি সাংখ্য যুগ সম্বন্ধে অর্থাৎ আত্মতত্ত্ব বিষয়ে তোমাকে বলেছিলাম। গত লং ভিডিওতে আমরা সেই আত্মতত্ত্ব বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ভগবান যে বুদ্ধিযুগ সম্বন্ধে অর্জুনকে বলছেন, কি বলছেন ভগবান অর্জুনকে, বুদ্ধির যুক্ত অয়া পার্থ কর্মবন্ধম প্রহাস্যসি, বুদ্ধির যুগ দ্বারা যুক্ত হলে তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। তোমাকে কর্ম করার ফলে কোনো বন্ধন প্রাপ্ত হবে না। তো এই সেই কর্মবন্ধন মুক্ত সেই যুগগুলি, সেই কর্মযুগগুলি, নিষ্কাম কর্মযুগগুলি কি, এগুলি আমরা বোঝার চেষ্টা করি। ভগবান এখানে বলছেন, নয় অভিক্রমণ আসস্তি প্রত্যাবয়ন বিদ্যতে। বলছে এই নিষ্কাম কর্মযোগের ফলে অভিক্রমণ আসস্তি, অভিক্রমণ নাশ হয় না। অর্থাৎ এই কর্ম আরম্ভ করলে মাঝখানে এই কর্ম বন্ধ করে দিলেও এই কর্ম অনুষ্ঠান, এই কর্ম প্রচেষ্টা নিষ্ফল হয় না, ইহার ফল থেকে যায়। তারপরে বলছে প্রত্যাবয়ন বিদ্যতে, এই অনুষ্ঠান করার ফলে কোনো ত্রুটি বিচ্যুতিজনিত দোষ হয় না। যেমন কোনো সকাম কর্ম কোনো নির্দিষ্ট উদ্দেশ্য পূরণ করার জন্য, অর্থাৎ কামনা বশীভূত হয়ে কোনো কামনা পূর্ণ করার জন্য যে বিধি নিয়মগুলি পালন করা হয়, সেগুলি যদি শুরু করে মাঝপথে বন্ধ করে দেওয়া হয়, তাহলে এগুলির সেই ক্রিয়া যতক্ষণ পর্যন্ত করা হলো, করার পরে বন্ধ করার ফলে সেই ক্রিয়াগুলি বিনষ্ট হয়ে যায় এবং তার ফল হয় না, এবং তাহার ত্রুটি বিচ্যুতিজনিত দোষও হয়ে যায়, যার ফলে যেই উদ্দেশ্যে পূরণের জন্য সেই কর্মগুলি করা হয়েছিল, বিধি নিয়ম পালন না করার ফলে সেই কর্ম প্রচেষ্টা বিনষ্ট হয়ে যায়, তাহা আবার শুরু থেকে শুরু করতে হয়। সেগুলি হয় বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য, অর্থাৎ কামনা পূরণের জন্য যে কর্মগুলি করা হয় সেগুলির ত্রুটি বিচ্যুতিজনিত দোষ হয়। কিন্তু এই নিষ্কাম কর্মযোগ করার ফলে নিষ্কাম কর্মযোগে সেই ত্রুটি বিচ্যুতিজনিত দোষও হয় না, এবং তাহা আরম্ভ করে মাঝখানে বন্ধ করলে তাহা নিষ্ফলও হয় না। এইরকম হচ্ছে এই কর্মযোগ। তো বলছেন, স্বল্পমপি অশ্ব ধর্মস্ব, এই ধর্মের অল্প অনুষ্ঠান করলেও ত্রায়তে মহত ভয়াত, মহাভয় থেকে মুক্ত হওয়া যায়। তো কীভাবে এই ধর্ম পালনের মাধ্যমে মহাভয় থেকে মুক্ত হওয়া যায়, তা আমরা পরবর্তী শ্লোকগুলো আলোচনার মাধ্যমে বুঝব। তারপরে বলছে, ব্যবসায়িত্তিকা বুদ্ধির একই হ কুরুনন্দন। হে কুরুনন্দন, এই নিষ্কাম কর্মযোগের ফলে ব্যবসায়িত্তিকা বুদ্ধি একনিষ্ঠ হয়। অর্থাৎ ব্যবসায়িত্তিকা বুদ্ধি কি আমরা যদি বোঝার চেষ্টা করি, ব্যবসায়িত্তিকা বুদ্ধি হচ্ছে এরকম, কার্য অকার্য অর্থাৎ কর্তব্য অকর্তব্য বোধ নির্ণয় করা হয় এই ব্যবসায়িত্তিকা বুদ্ধি দ্বারা। অর্থাৎ বুদ্ধি একনিষ্ঠ হয়, বুদ্ধি স্থির হয়, বুদ্ধি নিশ্চয় করতে পারে, এই জন্য ইহাকে নিশ্চয়াত্মিকা বুদ্ধিও বলা হয়। তো এই কর্মযুগ, নিষ্কাম কর্মযুগের ফলে ব্যবসায়িত্তিকা বুদ্ধি একনিষ্ঠ হয়, স্থির হয়। বলছে বহু শাখাহি অনন্তস্য বুদ্ধয় অব্যবসায়ী নাম, যাদের বুদ্ধি অস্থির চিত্ত, ব্যবসায়িত্তিকা না হয়ে বুদ্ধি বহু শাখাহি অনন্তস্য, তাদের বুদ্ধি বহু দিকে ধাবিত হয় এবং অনন্ত দিকে ধাবিত হয়, যার ফলে তারা স্থির হতে পারে না। তো এরপরে ভগবান বলছেন অর্জুনকে, ইয়ো ইমাম পুষ্পিতাম বাচম প্রবদন্তি অবিবশ্চিতাহা বেদবাদরতা পার্থ নন্নাত স্থিতিবাদিন কাম আত্মন স্বর্গপরা জন্মকর্ম ফলপ্রদম
ক্রিয়া বিশেষ বহু হলাম ভোগ ঐশ্বর্য গতিম প্রতি। ভগবান বলছেন, হে পার্থ, অবিবেকী বিবেক বর্জিত মানুষরা বেদের সেই কর্মকাণ্ডের স্বর্গ সুখ বিষয়ক তত্ত্ব দ্বারা প্রভাবিত হয়ে তারা মনে করেন জন্ম হয়েছে, মানুষের জন্ম হয় সেই স্বর্গীয় সুখ ভোগ বিষয়ক তত্ত্ব ভোগ করার জন্য। এই জন্যই তারা মনে করেন এই বেদের এই কর্মকাণ্ডের এই সুখ ভোগ বিষয়ে ধর্ম ছাড়া আর কোনো ধর্মই নাই। এই জন্য তারা সেই স্বর্গ সুখ ভোগ বিষয়গুলি ভোগ করার জন্য তারা ক্রিয়া বিশেষ বহু হলাম সেই বিভিন্ন ধরনের বেদের সেই ক্রিয়াকর্মের শ্রুতি মনোহর বাক্যগুলি বলে থাকেন, এবং এই জন্যই তারা ভোগ ঐশ্বর্য প্রসক্তা নাম তয়া অপরিত চেতসাম ব্যবসায়িকা বুদ্ধি সমাধান বিধি হতে সেই রকম ভোগ ঐশ্বর্য প্রাপ্তির সেই শ্রুতি মনোহর বাক্য দ্বারা তাদের চিত্ত প্রভাবিত হওয়ায় তাদের সেই ব্যবসায়িকা বুদ্ধি সমাধান বিধি হতে তাদের ব্যবসায়িকা বুদ্ধি সমাধিতে স্থির হয় না, অর্থাৎ পরমে স্থির হয় না, পরম তত্ত্বে স্থির হয় না, যার ফলে তারা অসংযত হওয়ায় তাদের মন বিভিন্ন ফল প্রাপ্তির আশায় স্বর্গ সুখ ভোগ আশায় বিভিন্ন দিকে ধাবিত হওয়ায় তাদের ব্যবসায়িকা বুদ্ধি সমাধিতে স্থির হয় না। এজন্যই ভগবান বলছিল, ব্যবসায়িকা বুদ্ধির একই হকুরু নন্দন, যাদের বুদ্ধি স্থির, যারা সেই নিষ্কাম কর্মযোগ দ্বারা যুক্ত হয়, যারা কর্তব্য কর্ম পালনের জন্য তারা কোনো কামনা করেন না, তাদের কাছে কর্তব্যই পরম কথা, এই জন্যই তারা কর্ম করেন, কোনো কিছু আশা করেন না, নিরাশী হয়ে তারা কর্ম করেন, সেই জন্যই তাদের চিত্ত সমাধিতে স্থির হয় এবং তারা সেই মহাভয় থেকে মুক্তি লাভ করতে পারেন। মহাভয় কি? সেখানে যে পাপ পুণ্য বা একটা ভয়, এই যে মহাভয়, এই মহাভয় থেকে তাদের মুক্তি হয়, যে কিসের পাপ কিসের পুণ্য। আমরা আমাদের কর্তব্য করতে গিয়ে, কর্তব্য কর্মগুলি করতে গিয়ে যদি আমাদের পাপও হয় হোক, পুণ্য হয় হোক, তারা ইহা বুঝে ফেলে যে পাপ পুণ্য হচ্ছে শরীরের মধ্যে পাপ পুণ্য হয়, শরীরের পাপ পুণ্য হয়, আমার তো পাপ পুণ্য হওয়ার কথা না। ভগবান তো আত্মতত্ত্ব বিষয় যখন অর্জুনকে বোঝাচ্ছিলেন তখন বলছিলেন যে নৈনম ছিন্নন্তি শস্রাণী নৈনম দহতি পাবক নচৈনম ক্লেদন্তি আপ ন শুষয়তি মারুত। যদি এই আত্মতত্ত্বকে ছেদন করা যায় না, মারা যায় না, জল দ্বারা শুকানো যায় না, অগ্নি দ্বারা পোড়ানো যায় না, তাহলে সেই আত্মতত্ত্বের পাপ আর পুণ্য কিসের? পাপ আর পুণ্য তো হয় শরীরের মাত্র, আত্মতত্ত্বের তো পাপ আর পুণ্য হওয়ার কথা না। তো যাদের ব্যবসায়িকা বুদ্ধি হয়েছে তারা তো অবগত হয়ে গেছেন আত্মতত্ত্ব বিষয়ে, স্বয়মের বিষয়ে, সেজন্যই তারা মহাভয় থেকে মুক্ত হতে পারে, যারা সেই নিষ্কাম কর্মযোগ দ্বারা যুক্ত হয়। তো এই জন্য ভগবান বলছেন পরের শ্লোকে, ত্রিগুণ্য বিষয়ে বেদা নিস্ত্রৈগুণ্য ভব অর্জুন। বলছে এই বেদের এই কর্মকাণ্ডগুলি সাধারণত 3 গুণ বিষয়ক হয়, সত্য রজতম। এই জন্য তুমি অর্জুনকে বলছে, হে অর্জুন, তুমি গুণাতীত হও, এই গুণ থেকে উঠো, অর্থাৎ এই বেদের সেই কর্মকাণ্ড থেকে উপরে উঠো। এরপরে বলছে নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যুগক্ষেম আত্মবান। তুমি দ্বন্দ্বরহিত হও, তুমি জয় পরাজয়, দুঃখ কষ্ট, প্রাপ্তি অপ্রাপ্তি এগুলি থেকে উপরে উঠো, এইরকম দ্বন্দ্ব থেকে উপরে উঠো, অর্থাৎ সমতায় স্থির হও। এরপরে বলছে নিত্য সত্যস্থ আত্মবান, সর্বদা সত্যে অধিষ্ঠিত থাকে এবং আত্মবান হও। তো এখানে 2 রকম কথা। একবার বলছিল ভগবান বেদ হচ্ছে ত্রিগুণ বিষয়ক, তুমি গুণাতীত হও, আবার এখানে বলছে নিত্য সত্যস্থ, সর্বদা সত্য যুগে অধিষ্ঠিত হও। আমরা যদি এই শ্লোকটা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, তো সত্যগুণটা সম্বন্ধে আমাদের জানতে হবে। সত্যগুণে কি হয়? সত্যগুণ নির্মল হওয়ায় প্রকাশশীল এবং অবিকারীয়, বিকাররহিত। সেজন্য এই সত্যগুণ সত্যগুণ জীবকে জ্ঞানের সঙ্গে সুখে আবদ্ধ করে, সুখের সঙ্গে জ্ঞানের মধ্যে আবদ্ধ করে। তো একটা মানুষ যখন, একটা জীব যখন সুখের সঙ্গে
জ্ঞানের সঙ্গে সুখে দীর্ঘদিন ধরে বাস করবেন, তখন সে অনায়াসে গুণাতীত হতে পারবে। সেজন্য ভগবান বলছে গুণাতীত হতে গেলে, এখানে ভগবান ইঙ্গিত দিয়ে গেছেন, গুণাতীত হতে গেলে সত্য গুণে অধিষ্ঠিত হতে হবে সর্বদা। কারণ রজগুণের প্রবৃত্তি হচ্ছে হিংসাত্মক এবং কর্মাত্মক। রজগুণে মানুষ হিংসা করবে এবং কর্মেই সবসময় প্রবৃত্তি থাকবে। আর তমগুণে মানুষ নিদ্রা, আলস্য, প্রমাদে অর্থাৎ অজ্ঞানে অভিভূত হয়ে অজ্ঞানের মধ্যেই থাকবে না। সত্যগুণে হচ্ছে একমাত্র জ্ঞানাত্মক। জ্ঞানে থাকার উপায় হচ্ছে সত্যগুণে অধিষ্ঠিত হওয়া। সত্যগুণের মধ্যেই মানুষ জ্ঞানে অধিষ্ঠিত হতে পারে এবং এই সত্যগুণ নির্মল হওয়ার জন্য তাহা বিকাররহিত এবং জ্ঞানময়, জ্ঞানে মানুষকে আবদ্ধ করে। তো জ্ঞানের মধ্যে থাকলে মানুষ জ্ঞান থেকে অনায়াসে এই গুণ থেকে অতিক্রম করতে পারবে। এই জন্যই ভগবান বলছে নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগক্ষেম আত্মবান। আবার বলছে যুগক্ষেম রহিত হও, নতুন কিছু উপার্জন করার চেষ্টা করো এবং যাহা উপার্জন করেছো তাহা সংরক্ষণের চেষ্টা করো, তবে তুমি সত্য গুণে অধিষ্ঠিত থাকতে পারবে না। সেজন্যই বলছে নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগক্ষেম আত্মবান, এবং আত্মাতেই অধিষ্ঠিত হও, স্বয়মের মধ্যেই থাকো। সেই আত্মতত্ত্ব বিষয়ক যেহেতু তুমি জেনেছো, তোমাকে বলা হয় যে তুমি সেই বিষয়ে জেনে আত্মতত্ত্বেই থাকো এবং তুমি নির্যুগ ক্ষেম হও এবং নিত্য সত্যতেই থাকো এবং দ্বন্দ্বরহিত হও। এইভাবে থাকলেই তুমি গুণাতীত হতে পারবে। এরপর বলছে ইয়াবান অর্থ উদপানে সর্বত সম্প্লুত উদকে। বিশাল জলাশয়গুলি পেলে আমাদের যেমন ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয়গুলির প্রয়োজন মিটে যায়, তেমনি সেই পরব্রহ্মকে জানার পরে এই বেদের সেই জ্ঞানগুলি আপনা থেকেই মিটে যাবে। ভগবান বেদগুলি তৈরি করেছেন সেই পরম তত্ত্বকে জানার জন্য। সেই পরম তত্ত্বকে জানা হয়ে গেলে সেই বেদের তত্ত্ব আপনা থেকে পূর্ণ হয়ে যায়। তারপরে বলেছেন কর্মণি এব অধিকারস্তে মা ফলেষু কদাচন। ভগবান বলছে কর্মেই তোমার অধিকার, মা ফলেষু কদাচন, ফলে কখনো নয়। আমরা যদি এই শ্লোকটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, শরীরের ধর্ম হচ্ছে কর্ম করা। প্রকৃতি যেহেতু পরিবর্তনশীল, প্রকৃতি যেহেতু চলমান, তো শরীরও তো চলমান। শরীরের ধর্মই হচ্ছে কর্ম করা। তো শরীর কর্ম করবে, শরীর ফলে কেন আশা করবে? তুমি শরীরকে এমন বানিও না যে ফলের আশা করে, তাহলে তো শরীর কর্ম করবে না। শরীর তো প্রাকৃতিক তত্ত্ব, তুমি তো প্রাকৃতিক তত্ত্ব না। বলছে মা কর্মফল হেতুর ভূ, কর্মফলের হেতু হয়ে শরীরকে কর্ম করিও না। মাতে সঙ্গস্থ অকর্মণি, শরীর যাতে নিষ্কর্মা না হয়। শরীর যদি নিষ্কর্মা হয়ে যায়, শরীর যদি কর্ম না করে, তাহলে শরীর অচল হয়ে যাবে। শরীর অচল হলে প্রণশ্বতি, শরীরের মৃত্যু হয়ে যাবে। সেজন্য বলছে কর্মণীয় অধিকার। মা কর্মফল হেতুর মাতে সঙ্গস্থ অকর্মণি, কর্মফলের হেতু হয়ে শরীর কর্ম করবে না এবং শরীর আবার নিষ্কর্মা হবে না। কর্ম না করে শরীর থাকবে না, কর্ম না করে শরীর থাকলে শরীর অচল হয়ে যাবে। সেই জন্যই এই শ্লোকটা বলা হয়েছে। তারপর বলছে যুগস্থ কুরু কর্মাণি সঙ্গতি একটা ধনঞ্জয়। হ্যাঁ ধনঞ্জয়, তুমি যুগযুক্ত হয়ে কর্ম করো, সঙ্গ ত্যাগ করে, আসক্তি ত্যাগ করে। সিদ্ধ অসিদ্ধ সমভূত্বা সমত্বম যোগ উচ্চতে, তুমি সিদ্ধি এবং অসিদ্ধিকে সমান জ্ঞান করে যুদ্ধ করো। সমত্ব ভাবকে যুগ বলা হয়, দ্বন্দ্ব রহিতকেই যুগ বলা হয়, কামনা রহিত হয়ে কর্ম করাকেই যুগ বলা হয়। এই জন্য তুমি যোগস্থ কুরু কর্মাণি, যুগযুক্ত হয়ে কর্ম করো। তারপরে বলছে এই দূরে হি অবরণ কর্ম বুদ্ধির যোগাৎ ধনঞ্জয়। ধনঞ্জয়, বুদ্ধির যুগ থেকে এই যে কামনাযুক্ত কর্মগুলি অত্যন্ত নিকৃষ্ট, অত্যন্ত দুর্বল, অত্যন্ত দূরের। বুদ্ধ শরণ মান্যেছ কৃপণা ফল হেতব, সেই জন্য বুদ্ধের শরণ লও, বুদ্ধি যুগের শরণ লও। কৃপণা ফল হেতব, যারা ফল আকাঙ্ক্ষা করেন তারা কৃপণ হয়। তো সুতরাং তুমি ফল আকাঙ্ক্ষা না করে তুমি বুদ্ধির যুগ দ্বারা যুক্ত হয়ে কর্ম করো। আর বলছে সেই কাম্যকর্মগুলি হচ্ছে নিষ্কাম কর্মযুগ থেকে অত্যন্ত নিকৃষ্ট, অত্যন্ত ছোট। আমরা কিন্তু কোনো কিছু প্রাপ্তির আশায় কর্ম করি, আর যার ফলে আমরা দুঃখই পাই। সেই রকম আশা অনুরূপ প্রাপ্ত হয় না, আমরা দুঃখ পাই এবং আমাদের চিত্ত বিক্ষিপ্ত হয়ে যায় এবং আমরা অশান্ত হয়ে যাই, যার ফলে আমরা সর্বদা দুঃখে শোকে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়।
তো আমরা যদি গীতা ভালো করে পঠন পাঠন করি, বোঝার চেষ্টা করি, আমরা অবশ্যই সেই ভগবানের উদ্দেশ্য, যে উদ্দেশ্যে ভগবানের গীতা শাস্ত্রগুলি, গীতা বলেছেন অর্জুনকে, সেগুলি সার্থক হবে এবং মানব জাতির কল্যাণ হবে। আমরাও শান্তি পাবো, শান্ত হব, পরম ঈশ্বরকে আমরা বুঝবো, জানবো এই শ্লোকগুলি পড়ার মাধ্যমে। তারপরে বলছে বুদ্ধির যুক্ত জহাতি হো উভে সুকৃত দুষ্কৃতে। বলছে বুদ্ধির যুগ দ্বারা যুক্ত হয়েই এই সংসারে মানুষ সুকৃত দুষ্কৃত ত্যাগ করতে পারে। সুকৃত দুষ্কৃত হচ্ছে পাপ এবং পুণ্য। এই যে সমস্ত যুগের কথা ভগবান বলছে, এই পাপ পুণ্য ইহলোকেই মানুষ ত্যাগ করতে পারে বুদ্ধির যুগ দ্বারা যুক্ত হলে। তস্মাৎ যোগায় যুজ্যস্য, সেই হেতু নিষ্কাম কর্মযুগের অনুষ্ঠান করো। যোগ কর্ম সুকৌশল, এই নিষ্কাম কর্মযুগই হচ্ছে কর্ম করার কৌশল। সুন্দর, অত্যন্ত সুন্দর একটা শ্লোক। কর্মজম বুদ্ধিরোক্তা হি ফলম ত্যক্তা মনীষিণ জন্মবন্ধর বিনির্মুক্তা জন্মবন্ধম বিনির্মুক্তা পদম গচ্ছন্তি অনাময়ম। মনীষীগণ সেই সমস্ত কর্মজনিত ফল ত্যাগ করে জন্মবন্ধন থেকে মুক্ত হয়ে প্রকাশক অনাময়ম পদ, প্রকাশযুক্ত সেই অনাময়ম পদ প্রাপ্ত হন, অর্থাৎ সেই গুণাতীত পদ প্রাপ্ত হন। তারপরে ভগবান বলছেন ইয়োদাতে মোহকলিলম বুদ্ধির ব্যতীতরিষ্যতি তদা গন্তাসি নির্বেদম শ্রুতব্যস্য শ্রুতস্য চ। বলছে ইয়োদাতে মোহকলিলম বুদ্ধির ব্যতীতরিষ্যতি, যখন তোমার বুদ্ধি বেদের এই কর্মকাণ্ডের শ্রুতি মনোহর বাক্যগুলি যেগুলি বলা হয়েছিল, এগুলি হচ্ছে মোহকলিলম, ঘোর বিশাল ঘন জঙ্গলের ন্যায়, যার কোনো শেষ নেই, এইরকম মোহকলিলম, মোহরূপ ঘোর জঙ্গল স্বরূপ। যখন তোমার বুদ্ধি এগুলি ব্যতীত ইস্যুতি, এগুলিকে অতিক্রম করতে পারবে, এই মোহগুলিকে অনায়াসে অতিক্রম করতে পারবে, তদা গন্তাসি নির্বেদম, তখন তুমি কামনা কলুষিত বিষয় যেগুলি তুমি শুনেছ এবং যেগুলি তুমি পরে শুনবে, এই বিষয়গুলি থেকে তোমার বুদ্ধি ব্যতীতিরিষ্যতি, এই শ্রুতব্যস্য শ্রুতস্য বিষয়ে তোমার বৈরাগ্য প্রাপ্ত হবে। তো এইরকম অজ্ঞানতা কলুষিত বিষয় থেকে বেরিয়ে আসার জন্য এইরকম নিষ্কাম কর্মযোগের দরকার। এজন্যই বলছেন শ্রুতি বিপ্রতিপন্না তে ইয়োদা স্থাস্যসে নিশ্চলা সমাধ অচলা বুদ্ধির তদা গন্তা তদা যোগম বাপসুসি। বলছে বেদের সেই কর্মকাণ্ডের শ্রুতি মনোহর বাক্য দ্বারা বিক্ষিপ্ত তোমার বুদ্ধি যখন সমাধিতে নিশ্চল অচল হবে, তখন তুমি বুঝবে যে তোমার যুগপ্রাপ্ত হয়েছে। বেদের সেই কাম্য কর্মগুলির দ্বারা অনুরক্ত হয়ে বিক্ষিপ্ত হওয়া সত্ত্বেও সমাধিতে অর্থাৎ পরম তত্ত্বে নিশ্চল হবে, তখনই তোমার যুগপ্রাপ্ত হবে, এর আগ পর্যন্ত হবে না। তো আজ 53 নম্বর শ্লোক পর্যন্ত সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হলো। তো এইরকম আধ্যাত্মিকতা সম্পন্ন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ।